ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা কাঁচপুর দড়িকান্দি ও লাঙ্গলবন্ধ এলাকায় মধ্যরাতে বেড়েছে ডাকাতির ঘটনা। প্রায়ই ডাকাত দল চলন্ত যানবাহনের গতিরোধের পর অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের সর্বস্ব লুটে নিচ্ছে। এছাড়া গরু বোঝাই ট্রাক লুট সহ আশেপাশের উপজেলার বসতবাড়িতেও করা হচ্ছে ডাকাতি। পুলিশের তথ্য মতে চলতি বছর সোনারগাঁ ও আড়াইহাজারে অন্তত 40টি বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। আর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর থেকে মেঘনা ব্রিজ পর্যন্ত 15টির বেশি ঘটনায় যাত্রী পথচারী সহ আহত হয়েছেন অনেকে। ডাকাতির সঙ্গে জড়িতদের বেশিরভাগই সোনারগাঁ ও আড়াইহাজার উপজেলার কয়েকটি গ্রামের বাসিন্দা। সম্প্রতি আন্তজেলা ডাকাত দলের সদস্য ইয়াসিন মিয়া জামিনে বেরিয়ে আবারও সক্রিয় হয়ে উঠেছে। এ নিয়ে মছলন্দপুর গ্রামের লোকজন প্রতিবাদ জানালে ইয়াসিন ও তার সহযোগীরা একজনকে কুপিয়ে আহত করে। এর আগেও গ্রামবাসী বেশ কয়েকবার হামলার শিকার হয়েছেন। ডাকাতের দৌরাত্মে বর্তমানে আতঙ্কিত হয়ে দিন কাটাচ্ছেন এলাকাবাসী। ইয়াসিন ডাকাত, সে দীর্ঘদিন যাবৎ চুরি ডাকাতির সাথে জড়িত। সে আমার বাড়িতে ডাকাতি করেছে, রোহিত ভাইয়ের বাড়িতে ডাকাতি করেছে, আমার মাস্টার বাড়িতে ডাকাতি করেছে, করিম মেম্বার বাড়িতে ডাকাতি করেছে। সারা দেশে ট্রান্সফর্মার চুরি করা 42টা, 12 দিন অন্য মেয়েদের 42টা মতো ট্রান্সফর্মার চুরি করছে। আমরা হাতে নাতে ধরেছি। এর বিরুদ্ধে কেউ কইতে যায় তাহলে বাড়ি দিয়ে কোবায়, বিভিন্ন জায়গায় গরুর টাক নিয়ে যায়, আর বাড়িতে গরু চুরি করে নিয়ে যায়, বিভিন্ন ধরনের এরকম তার ব্যবসা। আতঙ্কে থাকে, মানে রাত্রে ঘুমাতে পারে। এই যে আমি নিউজে দিচ্ছি আমার বাড়িতে এখন থেকে বর্তমানে আমি নিজে আতঙ্ক, এই জন্য কেউ প্রকাশ করতে চায় না। মেঘনা ব্রিজের যে ডাকাতি করতো ইয়াসিন, হ্যাঁ সালকে আরো সঙ্গভঙ্গ আছে, সবার নাম তো আমরা জানি না, তবে মেইন হ্যান্ডেলটা হ্যাঁ। এই এলাকার যত ত্রাস আছে সব হ্যাঁ তৈরি করে। ইয়াসিন ডাকাত হইল এ পর্যন্ত রানিং 8টা মামলার ওয়ারেন্টের আসামি। পুলিশ জানায় আন্তজেলা ডাকাত দলের সদস্যদের গোয়েন্দা নজরদারির মাধ্যমে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এই রোডটা পুরোটাই সিসিটিভির আওতায় আনার জন্য আমরা কাজ করছি। আমাদের কার্যক্রম খুব বলা যায় দ্রুতই এটা শেষ হবে। বেশ কিছু অঞ্চল আছে, এই অঞ্চলগুলো অতীত থেকেই ডাকাত প্রবণ এলাকা বা ডাকাতির সঙ্গে সংশ্লিষ্ট লোকজন বসবাস করে। আমরা তাদেরকে বিভিন্ন সময় আইনের আওতায় নিয়ে এসেছি এবং যারা আইনের আওতায় আনার পরে অনেকে জামিন পেয়েছে। আমরা জামিন পরবর্তী সময়েও তাদের কর্মকাণ্ড আমাদের ওয়াসে থাকে সবসময়। ডাকাত সদস্যদের আইনের আওতায় এনে সড়ক মহাসড়কে ডাকাতি বন্ধে পুলিশের তৎপরতা বাড়ানোর দাবি এলাকাবাসীর। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।